বাড়িতে হক দুধু দুলিয়ে নাচতেছে আর পার্শ্ববর্তীতে সবগুলো টাকায় কি করতেছে, মেলামারি দিচ্ছে। বাড়িতে হক টাকার দিকে চেয়ে আরো জোরে জোরে দুধু দুলিয়ে নাচতেছে। তো বাড়িতে হক মানে আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে কি জানেন, আমি হলাম নর্তকী, আমাকে টাকা দিবি, আমি সবকিছু করে ফেলবো, টাকা না দিবি কিছুই করব না। তো এরা বুঝাইতে চাই এটাই। আপনি চিন্তা করে দেখেন যে এরা বলে নাকি বিশাল বড় বড় সুগার স্টার, পোশাক প্রমোটার এবং গাবি নেত্রী না সাবি নেত্রী, যাই হোক বারিশা হক তারা সবচেয়ে বেশি পোশাকের প্রমোটের নাম করে সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়ায়, এতে করে কোনো সন্দেহ নাই। এক আইনজীবী দেখলাম যে কয়েকটা গাবি নেত্রীর লিগাল নোটিশ দিচ্ছে, কিন্তু বারিশা হকদেরকে লিগাল নোটিশ দিচ্ছে না। আপনি জানেন কিনা জানি না, একটা গাবি নেত্রীর চাইতে একটা পোশাক প্রমোটার সবচেয়ে বেশি অশ্লীলতা প্রমোট করে, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না। তো বারিশা হক এখানে নাচতেছে না, এভাবে দুলুনি দিচ্ছে আর পার্শ্ববর্তীতে টাকা মেলা মারছে, আর সে টাকার দিকে চায় হ্যাপি খুশি হয়ে আছে। তার উপর তলাও দুলতেছে, নিচতলা ঘামতেছে, এটা সবাই বুঝতেছে, টাকার বিনিময়ে ও সবকিছু করতে রাজি। গ্রাম অঞ্চলে যাত্রা হইতো, কিছু নর্তকীকে নিয়ে আসতো, নর্তকী নাচতো, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নাকি বলে মানুষে এইভাবে মেলা মারি দিত। এবং এই নর্তকী গুলাকে মানুষে কি করতো না, 2 পয়সার কোনো মূল্যায়ন করতো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কি লক্ষ লক্ষ মানুষের সামনে যে নর্তকী গুলা নাচে, ওই নর্তকী গুলার সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে আমাদের খয়রাতি মিডিয়া গুলা, আবার তাদের সাথে সেলফি নেওয়ার জন্য বসে থাকে কিছু মনোমস্তিষ্ক পতনশীল ব্যক্তিগুলা। অথচ এরাও নর্তকী ছিল। তৎকালীন সময় যাত্রাপালাতে ডান্স করে হয়ে যেত নর্তকী, আর বর্তমানে যাত্রাপালা ছাড়া স্টেজে ডান্স করে হয়ে যাচ্ছে যে সুগার স্টার। একটা সময় দেখা গেছে যে এরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী ছিল, এখন এদেরকে খয়রাতি মিডিয়া গুলো সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রাণী বানাইয়ে ফেলতেছে। বারিশা হকের কথা তো বলে লাভই না, এর মতো নষ্ট প্রকৃতির একজনও নাই। পোশাক প্রমোট করতেই পারে, এটা তো অন্যায়ের কাজ না, কিন্তু সে পোশাক প্রমোটের নাম করে যেভাবে অশ্লীলতা ছড়ায়, যেভাবে অশ্লীলতা বেহায়াপনাকে ছড়ায়, ওই ক্ষেত্রে যদি আপনি প্রতিবাদ না করতে পারেন, তাহলে তো মনে করেন যে ভাই আপনার মানুষই না, আপনিও ওই বারিশা হকদের মতো কি অশ্লীলতাকেই প্রমোট করার পক্ষে আছেন। তো এরা উঠতে বসতে যে কোনো মুহূর্তে ওদের কাজে হচ্ছে অশ্লীলতা ছড়ানো। স্টেজে ডান্স করতে গেছে, এদেরও নাকি আবার স্বামী আছে, এদের স্বামীরা কোন কোয়ালিটির কোন মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে জন্মাইছে আল্লাহ ছাড়া কেউই জানে না। আসলে এদের কোয়ালিটি অনুযায়ী এদের স্বামীও পড়ে যায়, কারণ আর দরকার হচ্ছে যে টাকা, প্রচুর টাকা দরকার। তার কারণে দেখবেন বিভিন্ন গাভিনেত্রী গাভিনেতারা মৃত্যুর সময় 1 টাকাও থাকে না, মানুষের থেকে 1 টাকা করে ধার পর্যন্ত চেয়ে চিকিৎসার জন্য পায় না। কারণ এরা তো হারাম ভাবে ইনকাম করে, আবার এই টাকা হারাম পর্যায়ে চলে যায়। এরা মাতাল, মদ খেয়ে মাতলামি করবে আর নিকৃষ্টতম কথাগুলো ডেলিভারি দিবে, পোশাকের প্রমোটের নাম করে শরীর প্রদর্শন করবে, আবার 80 ফেন্টি পর্যন্ত পরা দেখাই ফেলবে। এটাই হলো পোশাক প্রমোটারদের কাজ।